নমস্কার, আমার সকল ভোজন রসিক বন্ধুকে অর্চির রান্নাঘরে জানাই সাদর আমন্ত্রণ। আজ নিয়ে চলে এসেছি একটি দারুণ মুখরোচক রেসিপি, ঝিঙের ভর্তা। যারা ঝিঙে খেতে একেবারেই পছন্দ করেন না বা একঘেয়ে ঝিঙের রেসিপি খেয়ে খেয়ে ক্লান্ত হয়ে গেছেন, তাদের আশা করি আজকের রেসিপিটি ভীষণ ভালো লাগবে। আর আপনি নিজে বলে না দিলে কেউ ধরতেই পারবে না এত সুস্বাদু একটা রেসিপি ঝিঙে দিয়ে তৈরি হতে পারে। তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এই সুস্বাদু ঝিঙের ভর্তা বা ঝিঙে বাটার রেসিপিটি আমি কিভাবে বানালাম। ঝিঙে ভর্তা বানানোর জন্য প্রথমে আমি ঝিঙেগুলোকে ভালো করে ধুয়ে দুপাশ কেটে নিয়েছি। এবার খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে খোসা ছাড়ানো ঝিঙেকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এরপর একটা মিক্সিং জারে ঝিঙের টুকরোগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। দেখুন আমার ঝিঙের পেস্ট তৈরি। এবার একটা প্যানে সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দেব কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা। ফোড়নগুলো একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা। আমি রসুন বাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে রসুন কুচি বা রসুন থেতো করে নিয়েও ব্যবহার করতে পারেন। রসুনটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোতে হালকা বাদামি রং ধরলে এর মধ্যে দিয়ে দেব ঝিঙের পেস্টটা। ঝিঙের পেস্টটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। ঝিঙে কিন্তু ভীষণ ছিটকে আসে, তাই গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। আরও ভালো হয় যদি রান্নাটা একটা ঢাকনা চাপা দিয়ে করা যায়। এই পর্যায়ে মিনিট খানেক রাখার পর ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। ঝিঙে থেকে যেহেতু প্রচুর জল বেরোয়, সেই জন্য নুনটা আমি এখনই দেব না, নুন আমি পরে অ্যাড করব। এবার সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়ে ক্রমাগত নাড়তে হবে, নইলে রান্নাটা কিন্তু পাত্রের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন ঝিঙে বাটার মধ্যের জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব হাফ চামচ নুন। আমি এখানে 5টা ঝিঙে নিয়েছিলাম, আর ঝিঙে যেহেতু রান্না হওয়ার পর অনেকটাই কমে আসে, তাই আমি হাফ চামচ নুন দিয়েছি। আপনারা পরিমাণটা বুঝে নুন দেবেন। এবার নুনটা ঝিঙের সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ঝিঙের জলার ভাবটা যখন একেবারেই শুকিয়ে আসবে, সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি। চিনিটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে চিনিটা ঝিঙের সাথে মিশিয়ে নিতে হবে, আর চিনি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সব শেষে আমি দিয়ে দেব কুচানো ধনেপাতা। ধনেপাতা দেওয়াটা অপশনাল, তবে দিলে স্বাদটা আরও বেড়ে যায়। এরপর ঝিঙে বাটাটা একটা প্লেটে তুলে নেব, আর ওপর থেকে ছড়িয়ে দেব 2 চামচ মতন কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিয়ে ভর্তা খাওয়ার মজাই আলাদা। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, আর সাথে ভাজা শুকনো লঙ্কা দিতে ভুলবেন না যেন।
আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে আসি, দেখা হচ্ছে সামনের দিনে আবার নতুন কোনো রান্না নিয়ে।